গাইজ আমার গেম অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট থেকে যদি আমি এখন জিসান ভাইয়ের গেম আইডির প্রোফাইলে ঢুকি তাহলে দেখতে পারবো এখন তার আইডির নাম চেঞ্জ করা, আইডির নাম তো কাল অনেম এবং বায়োতে লেখা আছে কাল গেমার্স হেয়ার। এখন তোমরা অনেকেই দেখি কমেন্ট বক্সে এসে বলতেছো যে ভাই জিসান ভাই তার গেম অ্যাকাউন্ট বিক্রি করে নাই, জিসান ভাই তার গেম অ্যাকাউন্ট কাল গেমারকে দিছে ভিডিও বানাইতে। মানে তোমাদের কথা অনুযায়ী শুধুমাত্র কাল গেমারের ভিডিও বানানোর জন্য জিসান ভাইকে নিয়ে কমিউনিটিতে এত কিছু হয়ে যাচ্ছে। আসলে ভাই তোমাদের ধারণা পুরোপুরি ভুল। কাল গেমারকে ভিডিও বানানোর জন্য জিসান ভাই তার অ্যাকাউন্ট দেয়নি, তার অ্যাকাউন্ট সত্যি সত্যি সেল করছে এবং কাল গেমার তার অ্যাকাউন্টটা কিনছে। এখন আসি মূল কথায়, জিসান ভাই কেন তার অ্যাকাউন্ট বিক্রি করলো। তোমরা হয়তো অনেকেই জানো না জিসান ভাইয়ের গেম অ্যাকাউন্ট বিক্রি করার পিছনে রিজন কি। আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতেছি। তো গাইস তার আগে তোমরা যারা শুধুমাত্র অ্যাড দেখার মাধ্যমে গেম আইডিতে ডায়মন্ড এক্সচেঞ্জ করতে চাও তারা এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো ডায়মন্ডলি অ্যাপস। এখানে তোমরা অ্যাড দেখে কয়েন জমিয়ে দেন, এই কয়েন দিয়ে তোমরা তোমাদের গেম আইডিতে ডায়মন্ড এক্সচেঞ্জ করতে পারবা। এখন আমি তোমাদেরকে বলতেছি জিসান ভাইয়ের গেম আইডি বিক্রি করার পিছনে কারণ কি। সব দিকটা বিবেচনা করলে দেখা যায় জিসান ভাই কিছুদিন আগে তার একটা ভিডিওতে বলছিল যে তার গেম অ্যাকাউন্টের থেকেও ফ্রি ফায়ার কমিউনিটিতে নাকি আরো অনেক ভালো একটা আইডিয়া আছে। এখন জিসান ভাই মানে ডায়মন্ড কিং, সে যেহেতু সব দিক থেকে টপে থাকে তবে তার গেম অ্যাকাউন্ট দ্বিতীয় নম্বরে আছে, এই জন্য তার গেম অ্যাকাউন্ট কেন কালেকশনের দিক থেকে টপে নেই এইটা বিবেচনা করে হয়তো সে তার গেম অ্যাকাউন্টটা বিক্রি করছে এবং পরবর্তীতে কমিউনিটিতে সে আরো অনেক বড় ধামাকা নিয়ে আসতে পারে। এটা আমি আমার বিবেচনা থেকে বলতেছি, এটা হতেও পারে না হতে পারে, বাট সব দিকটা দেখলে এইটাই বোঝা যায়। যাই হোক, দোয়া করি আমাদের এই লিজেন্ড জিসান ভাই কখনো কমিউনিটি থেকে না হারাক।